المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদের প্রতি সবচেয়ে বড় যেটা নির্দেশ দিয়েছেন সেটি হলো এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদ প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর সব থেকে যেটা নিষেধ করেছেন এবং খুব কঠিন ভাষায় নিষেধ করেছেন সেটি হলো শিরকি এবং কুফরি থেকে বেঁচে থাকা, এ থেকে বিরত থাকা। শিরকি বলতে আমরা বুঝি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার কোনো কাজে, কর্মে বা ইবাদত বন্দেগীতে অন্য কাউকে অংশীদার করা, চাই হোক সে ফেরেশতা, নবী, রাসূল, ওলি, আউলিয়া, যেই হোক না কেন। আর কুফরি হলো ঈমান বিরোধী কাজ, সঠিক দ্বীন ইসলামকে অস্বীকার করা, এটি গোপন করা। কুফরি দুই প্রকার, একটি হলো বড় কুফরি, যা করলে মানুষকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করে দেয় এবং তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর আরেক প্রকার হলো ছোট কুফরি, যা কবিরা গুনাহ, যেটি মিল্লাত ইসলাম থেকে একজন মানুষ বহিষ্কার হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অশুকরিয়া করা, এমনইভাবে মানুষ হত্যা করা, এটি হলো ছোট কুফরি কাজ, এটি ইসলাম থেকে মানুষ বহিষ্কার হবে না। বড় কুফরি যা ইসলাম থেকে মানুষকে বহিষ্কার করে দিবে, অবশ্যই এ সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদের মাঝে যদি এমন কিছু থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আবার সঠিক ইসলামে ফিরে আসতে হবে। বড় কুফরি কয়েক প্রকার রয়েছে, তার মাঝে আমরা কয়েকটি প্রকার আজকে আলোচনা করব। প্রথম, মিথ্যা আরোপ করে কুফরি কাজ করা, তথা কোরআন অথবা কোরআনের কোনো অংশ, রাসূলের হাদিস যেটা রাসূল নিয়ে আসছেন, এটি মিথ্যা আরোপ করা। যেমন পূর্বের নবীদের উম্মতরা তাদের নবীকে অস্বীকার করেছিল, মিথ্যা আরোপ করেছিল তারা যা দ্বীন নিয়ে আসছে। দ্বিতীয় হলো অস্বীকার করে কুফরি করা, তথা সঠিক ধর্ম জানার পরও, বিশ্বাস করার পরও প্রকাশ্যভাবে অস্বীকার করা। এটি হতে পারে দুনিয়ার কোনো লালসায়, অথবা নেতৃত্বের লোভে, অথবা হিংসা বিদ্বেষে, অথবা বরত্ব বা অহংকার প্রকাশের কারণে। যেমন ফেরাউন বলেছিল মুসা আলাইহিস সালামকে জানার পরও যে আমি এই দুনিয়াতে আমার ছাড়া কোনো উপাস্য দেখি না, আমি হলো সবচেয়ে বড় উপাস্য। তৃতীয়, সন্দেহ করে কুফরি করা। রাসূল সাল্লাম যা নিয়ে আসছেন সঠিক ইসলাম, এই ইসলামের কোনো বিধিবিধানকে সন্দেহ করা, যে হতে পারে এটা রাসূলের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে নয়, এমন সন্দেহ করে কুফরি করা। চতুর্থ, ইসলামের সঠিক যেটা অবশ্যই মানুষকে শিখতে হবে এবং এর উপর আমল করতে হবে, এটি শিক্ষা না করে মুখ ফিরিয়ে নেওয়া, এই মুখ ফিরিয়ে নেওয়া হলো কুফরি। পঞ্চম, মুনাফিকি করে কুফরি করা। মুনাফিক হলো প্রকাশ্য সে ইসলামের দাবিদার আর গোপনে ইসলামের উপর হিংসা বিদ্বেষ। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে জানতে পারলাম 5টি ঈমান বিদ্বেষী জিনিস যেটি মুসলিমকে ইসলামের মিল্লাত থেকে বহিষ্কার করে দিবে এবং তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। এমন যদি আমাদের মাঝে হয়ে থাকে বা করে থাকি বা ভুলে করে থাকি, আজ থেকে তওবা করব, আবার সঠিক ইসলামে ফিরে আসব এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।